ফিরছে সিনিয়রদের আইএফএ শিল্ড। সময় চেয়ে ফেডারেশনকে চিঠি দিল আইএফএ। নভেম্বরে আইএফএ শিল্ডের জন্য স্লট চেয়ে ফেডারেশনকে চিঠি দিল আইএফএ। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এইবার এই শতাব্দীর প্রাচীন টুর্নামেন্টকে ফের শুরু করতে চাইছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। তাদের পরিকল্পনায় রয়েছে অতীতে যেমন সিনিয়র দল প্রতিযোগিতায় খেলত, তেমনই এবার 6টি সিনিয়র দলকে নিয়ে করতে চাইছে আইএফএ শিল্ড। নভেম্বরে যেহেতু ফিফা উইন্ডো রয়েছে, জাতীয় দলের খেলা থাকায় এই সময় আইএসএলের ম্যাচ থাকবে না। এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, আমরা কথা বলেছি, সরকারিভাবে চিঠি পাঠিয়েছি, আশা করছি কয়েকদিনের মধ্যে উত্তর পাব। অতীতে আইএফএ শিল্ড যেমন সিনিয়র দল অংশ নিত, তেমনি দেশের 6টি দল নিয়ে প্রতিযোগিতা করার কল্পনা রয়েছে আমাদের। দ্রুত স্লটের অনুমতি পেলে এআইএফএ একটি বিদেশি দল আনার চেষ্টা করতে পারে। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করেও শিল্ড স্লট পায়নি আইএফএ। তবে এবার তারা খুব আশাবাদী। আসলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার ঠাসা। মরশুমের শুরুতে ডুরান্ড কাপ শেষ হয়ে গেছে, চলছে আইএসএল, দেশের 1 নম্বর লিগের পর আবার সুপার কাপ হওয়ার কথা আছে। সেই সঙ্গে প্রথম সারির ক্লাবগুলোকে খেলতে হয় এশিয়ান টুর্নামেন্টও। এবার আসা যাক দ্বিতীয় খবরে। তবে তার আগে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, আর বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব খবর সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো চলুন পরের খবরে যাওয়া যাক। মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচে শুভাশিসের গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শুভাশিস নর্থ ইস্টের গোলকিপারের হাতে মেরে বল নিয়ে গোল করেছেন বলে অভিযোগ করছে নর্থ ইস্ট ইউনাইটেড। গোল খেয়েও কামব্যাক করে ম্যাচ জিতেছে মোহনবাগান। আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 3-2 গোলে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচটা জিতে টানা 3 ম্যাচ পরে জয় ফিরলেও একটি গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গোল খেয়েও কামব্যাক করে ম্যাচ জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 3-2 গোলে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। 61 মিনিটে শুভাশিস বসুর গোলটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ম্যাচের 4 মিনিটে আলী বেমামার গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। এরপর মোহনবাগানের দীপেন্দু 10 মিনিটে গোল করে সমতা ফেরান। 24 মিনিটে নর্থ ইস্টের আজারেইর গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধ 2-1 গোলে এগিয়ে থেকে শেষ করে নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে শুরুতে গোল না পেলেও 61 মিনিটে গোল পায় মোহনবাগান। গোল লাইনের সামনে নর্থ ইস্টের গোলকিপার গুরমিত সিংয়ের হাত থেকে বলটি নিয়ে গোল করেন শুভাশিস। যুব ভারতীতে বৃষ্টি হওয়ায় বলটি গুরমিতের হাত থেকে স্লিপ করে যায় এবং শুভাশিস গোল করেন। নর্থ ইস্টের দাবি, গুরমিতের হাতে মেরে বলটা শুভাশিস গোলে ঠেলে দেন। এটা ফাউল, ভিএআর না থাকায় অ্যাডভান্টেজ পায় মোহনবাগান। এটা গোল হিসাবে গণ্য করা হলেও নর্থ ইস্ট ইউনাইটেড রেফারির সিদ্ধান্ত মেনে নেননি। কোচ পেদ্রো বেনালি নিন্দা করে জানান গোলটি সঠিক নয়। উইং থেকে একটি বল আসে গুরমিতের দিকে, তিনি লাফিয়ে বলটি ধরেন। বলটা ধরলেও নিজের হাতে রাখতে পারেননি, তিনি পড়ে যান ও বলটা তার সামনে পড়ে ড্রপ খায়। গোল করতে পেত্রাতোস এলেও তিনি বল স্পর্শ করতে পারেননি। এরপর গুরমিত উঠে বলটি গ্রিপ করেন। এই সময় শুভাশিস বলে লাথি মারেন ও বল গোল লাইন পার করে। এই ঘটনায় নর্থ ইস্টের দাবি, শুভাশিস গুরমিতের হাতে লাথি মেরেছেন, তাই বলটি গুরমিতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। গুরমিত হাতে চোটও পেয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? গোলটা কি আদৌ বৈধ ছিল না অবৈধ? কমেন্ট করে আমাদের জানান। 2024-25 আইএসএল মরশুমের প্রথম ম্যাচ জিতল মোহনবাগান। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা খেলতে নামে। বৃষ্টি স্নাত এই ম্যাচে ম্যারিনার্সরা 3-2 গোলে জয়লাভ করে। বাগানের এই জয়ের পিছনে দলের তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাসের অবদান অনস্বীকার্য, কারণ সবুজ মেরুন ব্রিগেডের হয়ে প্রথম গোলটা তিনিই করেছিলেন। ম্যাচ শেষে তিনি বললেন, হ্যাঁ, মোহনবাগানের হয়ে এটাই আমার প্রথম গোল। দলকে জেতাতে পেরে খুবই ভালো লাগছে। এতদিন ধরে ম্যাচ ড্র হচ্ছিল, অনেক দিন পর জিততে পেরে খুব ভালো লাগছে। আশা করছি পরের ম্যাচগুলো আমরা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারব। দীপেন্দু আরও যোগ করলেন, প্রতিটা ম্যাচে ক্লিনশিট বজায় রাখার লক্ষ্যেই আমরা মাঠে নামি। দলের ডিফেন্স যথেষ্ট ভালো, যাতে গোল না হজম করতে হয় সেই জন্যই আমরা অনেক চেষ্টা করছি, নিজেদের 100% উজাড় করে দিচ্ছি। দল জিতেছে, এতে আমি খুশি। এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরে।
ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু ছন্নছাড়া ফুটবলে কোচের উপর তারা ক্রুদ্ধ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফ, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল, আইএসএল এর প্রথম দুটি ম্যাচ টানা 4 ম্যাচে হেরে প্রশ্নের মুখে কোয়াদ্রাতের কোচিং। মুহূর্তে মোহভঙ্গ। গত বছর সুপার কাপ জেতার পর সমর্থকরা মাথায় করে রেখেছিলেন কার্লোস কোয়াদ্রাতকে। এবছর আইএসএল এর শুরুতেই চরম ব্যর্থতা। একেবারে আকাশ থেকে মাটিতে লাল হলুদ জনতার নয়নের মণি। সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু ছন্নছাড়া ফুটবলে কোচের উপর তারা ক্রুদ্ধ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফ, ডুরান্ড কাপের ম্যাচ সবকিছুতেই হার। লাল হলুদের স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজি নিয়েও বিস্তর সমালোচনা হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তারাও কোয়াদ্রাতের কোচিংয়ে একেবারে খুশি নন। এবছর ঢেলে দল সাজিয়েছে ম্যানেজমেন্ট। লিগ টেবিলের 12 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ। এই ম্যাচেও রেজাল্ট সঠিক না হলে বড় পদক্ষেপ নিতে পারে ম্যানেজমেন্ট। ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার কর্তারা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন। সুপার কাপ জেতার পর কোয়াদ্রাতের মেয়াদ বাড়ানো হয়। এই মুহূর্তে তাকে ছেটে ফেলা বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। দলের ফিটনেস প্রশ্নের মুখে। অনেক আগে থেকে প্রি সিজনের ট্রেনিং শুরু হয়েছে। 60 মিনিটের পর দল কার্যত দাঁড়িয়ে যাচ্ছে। তবে এবার ম্যানেজমেন্ট কার্লোস কোয়াদ্রাতকে ছেটে ফেলার কথা ভাবছে। এর মধ্যে ময়দানে ভাসছে এএফসি প্রো লাইসেন্সপ্রাপ্ত কোচ সঞ্জয় সেনের নাম। সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, দলের পারফরমেন্স আশাহত হয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা রাজ্যের এক প্রভাবশালী নিজের ক্লাব কর্তাদের কাছে তার ঘনিষ্ঠ এক কোচের নাম প্রস্তাব করেছেন। ভারতীয় ফুটবলে সঞ্জয় সেনের অবদান বিশাল। ক্লাব স্তরে মোহনবাগানকে ব্যাপক সাফল্য দিয়েছেন। সূত্রের খবর, দলের এই কঠিন সময় ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে ময়দান। বন্ধুরা, আপনাদের কি মত তা কমেন্ট বক্সে জানান।